হ্যালো ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। সাম্প্রতিক সময়ে চাইনিজ বাজারে হুয়াই P50 সিরিজটি লঞ্চ হয়েছে। তো এই সিরিজে মোট দুটি স্মার্টফোন থাকছে, একটি হচ্ছে কি হুয়াই P50, অপরটি হচ্ছে হুয়াই P50 Pro। তো হুয়াই P50 Pro বর্তমান সময়ে বিশ্বের সেরা নাম্বার ওয়ান ক্যামেরাওয়ালা স্মার্টফোনের খেতাবটি জিতে নিয়েছে, কেননা এই ফোনটি ডিএক্সও মার্ক অনুযায়ী Mi 11 আল্ট্রাকে বিট করে সবচেয়ে বেশি স্কোর করেছে। এর জন্যই কিন্তু এই ফোনটিকে বর্তমান সময়ে বিশ্বের সেরা ক্যামেরাওয়ালা স্মার্টফোন বলে আখ্যায়িত করা হচ্ছে। তো এই ফোনটিতে আমরা ডিজিটালি 100x পর্যন্ত জুম করতে পারবো এবং 10x to 20x পর্যন্ত আমরা অপটিক্যালি জুম করতে পারবো। তো এখানে মজার বিষয় হচ্ছে গিয়ে আমরা 1x এ অপটিক্যালি জুমের যে কোয়ালিটিটা পাবো সেই কোয়ালিটি কিন্তু আমরা 10 to 20x পর্যন্ত জুম করার পরেও সেই কোয়ালিটি কিন্তু আমরা পেয়ে যাব এই ফোনটি থেকে। তো অবশ্যই এই ফোনটি বেস্ট ক্যামেরাওয়ালা স্মার্টফোন হতে যাচ্ছে এবং এই ফোনটিতে আরো কি কি ফিচার্স থাকছে এবং গ্লোবালি এবং বাংলাদেশে কবে বা লঞ্চ হতে যাচ্ছে এবং বাংলাদেশের প্রাইসটাই বা কত হতে যাচ্ছে। তো এই ফোনটি আমাদের মিডল ক্লাস ফ্যামিলির কেনার সামর্থ্য না থাকলেও এই ফোনটিতে কি কি ফিচার্স রয়েছে সেটি জানার কিন্তু সামর্থ্য সকলের রয়েছে। তো অবশ্যই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন। আর যারা কিনা চ্যানেলটিতে নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। So viewers, let's start this video. So viewers, Huawei P50 Pro এই স্মার্টফোনটি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি প্রথমেই জেনে নেওয়া যাক। অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে রিয়ারে থাকছে গ্লাস ব্যাক এবং এই ফোনটির ওয়েট 195 গ্রাম এবং থিকনেস 8.5 মিলিমিটার এবং এই ফোনটি হতে যাচ্ছে ওয়াটারপ্রুফ। তো অসাধারণ ডিজাইনের সাথে অসাধারণ এই ফোনটিকে যে কারো হাতের সাথে কিন্তু খুব সহজেই মানিয়ে নিতে পারবেন। এবং এই ফোনটির ডান সাইডে থাকছে পাওয়ার বাটন, সাথে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটন এবং এই ফোনটির বাম সাইডে কোনো কিছু থাকছে না এবং এই ফোনটির নিচের দিকে থাকছে সিম ট্রে, প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার গিয়ার এবং উপরের দিকে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যালকুলেশন, স্পিকার গিয়ার এবং আয়ার ব্লাস্টার সেন্সর। তো অবশ্যই এই ফোনটিতে যে স্টোরি স্পিকার থাকছে এটি কিন্তু অবশ্যই যারা কিনা সং লাভার রয়েছেন তাদের জন্য প্লাস পয়েন্ট হতে যাচ্ছে। তো এবার আসছি এই স্মার্টফোনটির ডিসপ্লেতে 6.6 ইঞ্চেস কার্ভ ওএলইডি ডিসপ্লে প্যানেল দেখতে পারবো যার রেজুলেশন 2K এবং এটি একটি ফুল ভিউ ডিসপ্লে প্যানেল। সাথে থাকছে 1 বিলিয়ন কালার সাপোর্ট, 120 হার্জ রিফ্রেশ রেট, 450 পিপিআই ডেনসিটি এবং এই ডিসপ্লের মিডলে টপ সেন্টারে থাকছে 500 যেখানে সিঙ্গেল ক্যামেরাটি বসানো রয়েছে। তো এবার আসছে এই স্মার্টফোনটির পারফরমেন্সে ওএস হিসেবে থাকছে HarmonyOS 2.0 এবং চিপসেট হিসেবে আমরা দুটি ভেরিয়েন্ট দেখতে পারবো, Kirin 9000 অপরটি Qualcomm Snapdragon 888। Kirin 9000 এ 5 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি একটি অক্টোকোর প্রসেসর যার সর্বোচ্চ ক্লক স্পিড 3.13 গিগাহার্টজ, যার জিপিইউ Mali J78 এবং Qualcomm Snapdragon 888 4G তেও আমরা 5 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি একটি অক্টোকোর প্রসেসর দেখতে পারবো যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.84 গিগাহার্টজ, জিপিইউ Adreno 660। সো ভিউয়ার্স, এবার আসা যাক এই স্মার্টফোনটির মেইন টপিক ক্যামেরাতে। ফোনটির রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল যার অ্যাপারচার এবং 1.8, সাথে থাকছে ওআইএস এবং সেকেন্ড ক্যামেরাটি 64 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো যেখানেও কিনা ওএস এর সাপোর্ট থাকছে এবং থার্ড ক্যামেরাটি 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এবং ফোর্থ ক্যামেরাটি 40 মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর এবং এই ফোনটি রিয়ার ক্যামেরা দিয়ে 4K ভিডিও 60 fps পর্যন্ত আমরা শুট করতে পারবো যেখানে আমরা জাইরো এবং ইউএস এর সাপোর্ট তো পাচ্ছি। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যেটি দিয়ে 4K ভিডিও 30 fps এ রেকর্ড করতে পারবো। তো অবশ্যই এখানে পাঞ্চলটি অনেকটি বড় দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা বুঝতেই পারছি এই ফোনটি কিন্তু আইফোন 12 প্রো ম্যাক্স কে টক্কর দেওয়ার মতো সেলফি ক্যামেরাটি এখানে প্রোভাইড করা হয়েছে। এরপর আসছি এই স্মার্টফোনটিতে কমন ফিচার হিসেবে কি কি থাকতে যাচ্ছে সেটি নিয়ে। তো এখানে দুঃখের বিষয় হচ্ছে গিয়ে 3.5mm জ্যাক এখানে কিন্তু থাকছে না এবং এখানে স্টোরি স্পিকার পেয়ে যাচ্ছি এবং ল্যান, ব্লুটুথ 5.2, জিপিএস, এনএফসি, ইউএসবি টাইপ সি। তো এখানে এই ফিচার্সগুলো কিন্তু পেয়ে যাচ্ছি এবং এই ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটি খুব সহজেই কিন্তু আনলক করা যায়। তো এবার আসছি এই স্মার্টফোনটির ব্যাটারিতে 4360 mAh ব্যাটারি থাকছে যেটি কিনা 66 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং ওয়্যারলেস চার্জিং এ আমরা 50 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টটা পেয়ে যাব এবং এই ফোনটি মোড আমরা পাঁচটা ভেরিয়েন্টে পেতে যাচ্ছি, ব্ল্যাক, গোল্ড, হোয়াইট, পিঙ্ক এন্ড ব্লু কালার। তো এখন কথা হচ্ছে গিয়ে এই স্মার্টফোনটি আমরা কবে নাগাদ গ্লোবালি এবং বাংলাদেশে দেখতে পারবো। তো Kirin 9000 ওয়ালা চিপসেটটি আমরা চাইনিজ ভেরিয়েন্টের ফোনগুলোতেই পাবো এবং গ্লোবালে যে ফোনগুলো লঞ্চ করা হবে সেইগুলোতে কিন্তু আমরা খুব সহজেই Qualcomm Snapdragon 888 4G ভার্সনটি পেয়ে যাব। তো অবশ্য বলতেই হচ্ছে হয়তো আমরা ওয়ানারের আন্ডারে
এই ফোনটি দেখতে পারি, তো অবশ্যই হুয়াওয়ে যেহেতু অনেক জায়গাতে ব্যান্ড রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ওয়ানের আন্ডারে এই ফোনটিকে আমরা ডিসেম্বরের মাঝামাঝিতে খুব সহজে কিন্তু দেখতে পারবো লঞ্চ হতে। এবং বাংলাদেশে হয়তো চাইনিজ ভেরিয়েন্টটি আসবে এবং গ্লোবালের যে ভেরিয়েন্টটি সেটি কিন্তু আনঅফিসিয়াল ভাবে আসবে, কিন্তু চাইনিজ ভেরিয়েন্টটি খুবই সীমিত আকারে প্রোডাকশন হয়, এই ফোনটি কিন্তু আসার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ। এবার আসছি এই স্মার্টফোনটির প্রাইসে। তো কিরিন 9000 এবং কলকম স্ন্যাপড্রাগন 888 4G, তো এই দুটি চিপসেটের অনেক কয়টি ভেরিয়েন্টটি কিন্তু লঞ্চ করা হবে। তো এই ক্ষেত্রে প্রাইসটাও কিন্তু ডিফারেন্ট। তো সকল ভেরিয়েন্টের প্রাইসটা আপনারা হয়তো ডিসপ্লেতে দেখতেই পারছেন। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর যারা কিন্তু চ্যানেলটিতে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।